হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই দেখো আজকে আমি রান্না করব সর্ষে তেলাপিয়া। এই দেখো সর্ষে কাঁচা লঙ্কাতে বেটে নিয়েছি, আর এই যে 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব তেলাপিয়া মাছে, যে লবণ দিয়ে দিলাম। আর এই রেসিপিটা বন্ধুরা এত টেস্টি হয় খেতে, তোমরা বাড়িতে। আমি আজকে কোনো আলু দিয়ে রান্না করব না মাছে। আজকে আমি কী দেবো বলো তো বন্ধুরা? লাউ দেবো। এই দেখো কচি কচি দুটো লাউ। এই দেখো আমি মুখের সামনে থেকে একদম কচি বীজ হয়নি, এই যে কেটে ধুয়ে নিয়েছি। আজকে সর্ষে তেলাপিয়ার ভিতর আমি লাউ দিয়ে রান্না করব। আর টমেটো কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, সরিষা বেটে নিয়েছি। এবার আমি মাছের লবণ হলুদটা মাখিয়ে নিলাম। আশা করছি তোমাদের দারুণ লাগবে এই রেসিপিটি, আর খেতেও খুবই টেস্টি হয়। তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, দেখা শুরু করে দিও, আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই সর্ষে তেলাপিয়া মাছের রেসিপিটি কেমন লেগেছে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি এখন চুলোটা জ্বালিয়ে দিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি সাদা তেলে রান্না করছি। মাছগুলো এখন ভেজে নেব। মাছগুলো আমি বেশি ভাজবো না, যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে রান্না করছি। 50% মতো ভেজে দিচ্ছি, উল্টে দিচ্ছি। এক পাশে হয়ে গেছে, আর একটা উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তেল দিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি মাছটা রান্না করার জন্য এই যে সাদা জিরে তেলের পর ফোড়ন দিয়ে দিলাম, আর দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা। আসলে এখন তো গরম পড়ে গেছে, একটু একটু গরম পড়েছে, এখন লাউটাও খেতে ভালো লাগবে মাছের সঙ্গে। দেখো বন্ধুরা, আমি লাউটা কেটে ছিলে ধুয়ে তারপরে এমন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি লাউ। লাউয়ের ভিতরে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু হলুদ। আমি লাউটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি লাউটা সুন্দর করে ভেজে নিয়েছি, লাল হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি সর্ষেটা একটু পরে দেবো, সর্ষেটা বেশি ভাজা লাগবে না, ওই জন্য সর্ষে বাটাটা আমি পরে দেবো। একটু দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। টমেটোটাও গলে গেছে। এখন আমি লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে রেখেছি আমি দিয়ে দিচ্ছি, বড় বড় 3 চামচ করে দিয়ে দিলাম। কয়েক টুকরো কাঁচা লঙ্কা ভালো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আর ঝাল যে যেমন খাবে সেই আন্দাজে তোমরা ঝাল ব্যবহার করবে। এবার আমি ঝোলটা দেবো, সেই ঝোলের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। করে ফুটে গেছে, আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আরও আমি 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এই যে সর্ষে তেলাপিয়া আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। লাউ দিয়ে সর্ষে তেলাপিয়া একদম রেডি। আর যেটুকু দেখতেছে ঝোল আছে, একদম শুকিয়ে গায়ের সাথে লেগে যাবে ঠান্ডা হলে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি।
তা বন্ধুরা, কেমন লাগলো লাউ দিয়ে তেলাপিয়া মাছের, এই যে সর্ষে বাটা দিয়ে লাউ দিয়ে তেলাপিয়া মাছের রান্না করেছি, কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্ত, টাটা সবাইকে।